পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে অনেকেই কমেন্ট করেছে যে তাদের পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড হচ্ছে না। অ্যাকচুয়ালি ফন্ট অ্যাড না হওয়ার কারণ হচ্ছে এরকম দেখাচ্ছে। আর এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনি ভালোভাবে অ্যাড করতে পারছেন না, এজন্যই কিন্তু আপনার অ্যাড হচ্ছে না। তো আপনি কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন সেই প্রসেসটি আমি আজকের ভিডিওতে দেখাবো। আর ভিডিওটি স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না যে কোথা থেকে ফন্ট ডাউনলোড করবেন এবং কীভাবে পিক্সেল ল্যাবে সেটা সেট আপ করবেন। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়। প্রথমে আপনার পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন, তারপর হচ্ছে ওকেতে দেওয়ার পর দেখেন আমি এখানে একটা লেখা লিখে দিয়েছি। তো এখানে আপনি ফন্ট দিয়ে দেখাচ্ছি যে আপনার পিক্সেল ল্যাবে কীভাবে ফন্টগুলো কাজ করে। এখানে দেখেন অনেক ফন্ট আছে, কিন্তু বাংলা ফন্টের ডিজাইন করার জন্য আপনার মাই ফন্টে আসতে হবে। তো মাই ফন্টে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ফন্টই কিন্তু অ্যাড করা হয়েছে। তো আপনি কিভাবে এই ফন্টগুলো অ্যাড করবেন সেই প্রসেসটি কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট। তো এই ফন্টগুলো আপনি কোথায় পাবেন এবং কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সেই প্রসেসটিও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো স্টেপ বাই স্টেপ আপনি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়। আর পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করার মেইন সমস্যা হচ্ছে যে একটা জায়গায় যেখানে হচ্ছে আপনি শর্টকাট খুঁজেন, অর্থাৎ হচ্ছে আপনি ভিডিও স্কিপ করে সেই শর্টকাটটা বুঝতে পারেন না যে কোথায় আপনার সমস্যাটি হচ্ছে। কোনো কিছু শেখার সময় যদি আপনি কৃপণতা করেন তাহলে কিন্তু আপনি সেটা শিখতে পারবেন না প্রপারলি। এজন্য প্রপারলি শেখার জন্য ভিউয়ার্স আপনি শেখার সময় অনেক মনোযোগ সহকারে শিখবেন। হয়তো আপনি কাজটা করার সময় একটু তাড়াতাড়ি করলেও কোনো সমস্যা হবে না, কিন্তু শেখার সময় অনেক মনোযোগ সহকারে শিখবেন। তো আপনি ফন্ট কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখেন। তো ব্রাউজারে গিয়ে এরকমভাবে বাংলা ফন্ট ডাউনলোড লিখলে দেখবেন যে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আছে। আমি প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করে দেখাবো যে আপনি কীভাবে ফন্টটা ডাউনলোড করবেন এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে সেটা ডাউনলোড করার পর কীভাবে আপনি পিক্সেল ল্যাবে সেট আপ করবেন। তো এখান থেকে আমি একটা ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি আপনি কীভাবে সেটা ডাউনলোড করবেন। তো এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, এগুলো কিন্তু ফ্রি ভার্সন। এগুলো আপনি চাইলে যে কোনো সময় ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার এগুলো টাকা দিয়ে কিনতে হবে না। বাংলা ফন্ট ডাউনলোড করার কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। আজকের এই ওয়েবসাইটটি কিন্তু ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড। তো এই ওয়েবসাইট থেকে আপনি যে ফন্টটা ডাউনলোড করবেন সেই ফন্টটি ডাউনলোড করার জন্য এরকমভাবে আসতে পারে। তো এখানে যেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এই সংখ্যাটি এখানে বসানোর পর ডাউনলোডে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ যে কোনো ফন্টে আপনি প্রথমে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, তারপরে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপর হচ্ছে আবারও ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। তো এই যে দেখেন আমি একবার ডাউনলোড করেছিলাম, আমি আবার দ্বিতীয়বার ডাউনলোড করে দেখাচ্ছি এবং অন্য একটি ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি যে কীভাবে আপনি অন্য ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করবেন। এখন আমি ফন্ট বিডির একটা ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি। এখান থেকেও আপনি ফ্রিতেই ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। তো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির ফন্টও কিন্তু আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন এখান থেকেও। তো এই যে দেখেন একটা ফন্ট, এটা কিন্তু আপনি থাম্বনেল ডিজাইন করার জন্য ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি। এখান থেকে দেখেন যে নিচের ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে যে ক্রসবারে ক্লিক করে বিজ্ঞপ্তিটি কেটে দিবেন। তারপরে দেখেন নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর আপনার একটা ডাউনলোড অপশন আসবে, আমি দেখাচ্ছি। এখানে ফন্টের বিবরণী এবং প্রত্যেকটা লেটারের যে ডিজাইন সেইগুলো দেখাচ্ছে। তারপরে ফন্টের যে আপনার ডেভেলপার এবং কে এটা বানাইছে সব ইনফরমেশন দেওয়ার পর তারপর হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। অন্য আরেকটি ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি আরেকটি ফন্ট। তো দেখেন এই যে লিপিঘর থেকেও কিন্তু আপনি ফ্রি অনেকগুলো ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো এইখানে অনেক প্রিমিয়াম ক্যাটাগরির ফন্টগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং প্রিমিয়াম ফন্টও আছে এখানে, সেগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। এই যে দেখেন ফ্রি ফন্টে আসার পর এরকম এটা কেটে দিবেন ক্রসবারে ক্লিক করে। তারপর হচ্ছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আছে। তো এই যে প্রথমের যে ফন্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম ক্যাটাগরি মনে হচ্ছে। তো আমি এটাকেও ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এই যে দেখেন আবার ডাউনলোড অপশন আসছে, সেখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি চান এই ভাইকে অনুদান দিতে পারবেন। তো আমি আগ্রহী নই, আমি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে ফন্টটা ডাউনলোড করবেন। তো শর্তাবলীতে টিকমার্ক দেওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, আপনার ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন এই ডাউনলোড করা ফন্টগুলো আপনি কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে। তো ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন। এইখান থেকে নিচের দিকে যাওয়ার পর দেখবেন যে আপনার ডাউনলোড করা ফাইলগুলো রয়েছে। প্রত্যেকটা ফাইলের মধ্যে আপনি যদি চাপ দেন তাহলে আপনার এটার এক্সট্রেক অপশন আসবে, আমি দেখাচ্ছি যে কোনো একটা ফাইলে ক্লিক করে। তো এই যে দেখেন এক্সট্রেক অপশন, যেহেতু এটা জিপ ফাইলে থাকে এই জন্য এক্সট্রেক করে নিতে হবে। তো এক্সট্রেক করার পর একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, সেই ফোল্ডারের ভিতরে আপনার ফন্টের ফাইলগুলো থাকবে। এই যে দেখেন এখানে ইউনিকোডের ভিতরে কিন্তু দুইটা ফন্ট আছে, একটা হচ্ছে ইটালিক ভার্সন আর একটা হচ্ছে নর্মাল ভার্সন। এখন পিক্সেল ল্যাবে আসার পর আমি দেখাবো এই ফন্টগুলো আপনি কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন। তো একটা লেখা লেখার পর ফন্টে চলে যাবেন, এখান থেকে মাই ফন্টে আসবেন, এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন। মেন সমস্যাটা যেখানে হয় আমি দেখাচ্ছি ভিউয়ার্স, এখানে কিন্তু মেন সমস্যা হয়।
এখানে হচ্ছে অনেকেই ডাউনলোডে ক্লিক করে। এই ডাউনলোডে ক্লিক করলে কোনো দিনও আপনি পিক্সেল লেভে ফন্ট অ্যাড করতে পারবেন না। এজন্য হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজ খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন। এখান থেকে আপনার যে ফন্টের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটি এখন খুঁজে বের করতে হবে। এর জন্য হচ্ছে আমি শর্ট বাই করে মডিফাইড নিউয়েস্ট ফার্স্ট অর্থাৎ আমরা যে ফোল্ডারটি তৈরি করেছি, এক্সট্রা করেছি সেটা যাতে সবার উপরে আসে এজন্য কিন্তু আমি মডিফাইড নিউয়েস্ট ফার্স্ট দিলাম। এই যে দেখেন ফোল্ডারটি। তো এটাতে ঢোকার পর হচ্ছে আপনার ইউনিকোডের ভিতরে ঢুকে যাবেন। তো এইখানে এই যে দেখেন ২ টা ফন্ট, আমি একটা ফন্ট অ্যাড করে দেখাচ্ছি। যেকোনো একটা ফন্ট অ্যাড করলেই হবে ভিউয়ার্স। এখানে ডাবল ট্যাপ করে আমি অ্যাড করে নিলাম। তো এখন দেখাচ্ছি আমি ফন্টটা কোথায়। তো এভাবেই কিন্তু পিক্সেল লেভে ফন্ট অ্যাড করতে হবে। এই যে দেখেন ফন্টটি। তো এই ফন্টটিতে ক্লিক করার পর দেখেন লেখার ডিজাইন হবে। তো আমি এখানে একটা লেখা লিখে দেখাচ্ছি যে এই ফন্টের স্টাইল কেমন। তো আপনি লিখলে এটার কেমন স্টাইল পাবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।